আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ড্রাগ রিয়াকশন, অর্থাৎ ওষুধের রিয়াকশন। আমরা ওষুধের সাইড এফেক্ট সম্বন্ধে জানি। প্রত্যেক ওষুধের কম বেশি সাইড এফেক্ট থাকে, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া। সেক্ষেত্রে অনেক ওষুধের খেলে মাথা ঝিমঝিম করে, পেটের ব্যথা করে, অনেক সময় পায়খানা পাতলা হয়, অনেক সময় তন্দ্রা আসে, ঘুম ঘুম। বিশেষ করে সর্দি কাশি ওষুধ খেলে অ্যালকোহল জাতীয় যদি মিষ্টি থাকে তাই তন্দ্রা আসে। কিন্তু আমরা ড্রাগের রিয়াকশন সম্বন্ধে জানি না। ড্রাগের রিয়াকশন কি, এর প্রতিক্রিয়া কি, এবং রিয়াকশন লক্ষণগুলো কি, প্রতিকার কি, সে সম্বন্ধে আমরা খুবই কমই জানি। তাই যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন, যাতে আপনারা পরবর্তী ভিডিও দেখে এর রিয়াকশন দেখে ওষুধ প্রয়োগ করতে পারেন। এবং যারা আমরা পল্লী চিকিৎসক ও বিশেষ করে গ্রাম্য ডাক্তার এবং প্র্যাকটিস করে থাকি, এবং বড় ডাক্তার যারা আছে তাদেরকেও অনেক সময় এটা মাইন্ডে আসে না, তাই তারাও এই ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিলে অবশ্যই উপকার পাবেন। এখন আমরা বলি ড্রাগ রিয়াকশনটা কি। ড্রাগ রিয়াকশন কোনো রোগীকে আমরা রোগ নিরাময়ের জন্য দেহে ওষুধ প্রয়োগ করলে, শরীরে ওষুধ প্রয়োগ করলে তার সপক্ষে কাজ না করে প্রতিক্রিয়া সৃষ্টি করলে তাকে ড্রাগ রিয়াকশন বলে। এই ড্রাগ রিয়াকশনের লক্ষণ কি এবং এর প্রতিকার কি সে সম্পর্কে বলতেছি। প্রথমত, শরীরের যে কোনো স্থানে চুলকানিযুক্ত ফুসকুড়ি উঠবে, শরীরের যে কোনো স্থানে চুলকানিযুক্ত ফুসকুড়ি উঠবে এবং গুটি গুটি দানাও ফুলে উঠে, এবং শ্বাসকষ্ট, মেরুদণ্ডে ব্যথা হবে। অনেক সময় শ্বাসকষ্ট, মেরুদণ্ডে ব্যথা হবে এবং শখের লক্ষণও অজ্ঞান হয়ে যাবে। রোগীর শখের লক্ষণ শখ হয়ে যাবে এবং অজ্ঞান হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা প্রতিরোধের জন্য দ্রুত ইঞ্জেকশন, অ্যাভিল, হিস্টাসিন বা প্যানারগন এই জাতীয় ইঞ্জেকশন রোগীকে ইন্টারমাসকুলার ওয়ানেবল করতে হবে। গভীর মাংসপেশিতে, ইন্টারমাসকুলার মানে গভীর মাংসপেশিতে করতে হবে তাৎক্ষণিক। অনেক ক্ষেত্রে রিয়াকশনটা অন্যভাবে আসে। সেক্ষেত্রে হলো মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, অস্থিরতা ইত্যাদি সমস্যা দেখা দেয়। এবং অনেক ক্ষেত্রে বমি ভাব, ঘাম হওয়া, চোখে দেখতে অসুবিধা, পড়ে যাওয়া, ধাম করে রুগী পড়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি ওষুধ প্রয়োগ করতে পারি? সেক্ষেত্রে আমরা ইঞ্জেকশন ওয়ারাডাক্সন, ইঞ্জেকশন ডাগাসন এই জাতীয় ইঞ্জেকশন ইন্টারমাসকুলার অর্থাৎ মাংসপেশিতে, অর্থাৎ ইন্টারভেনাস অথবা শিরায় করতে পারি। এক্ষেত্রে রুগী সুস্থ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এই রিয়াকশনটা আরো মারাত্মক আকার আসে। সেক্ষেত্রে কি হয়? কানে ভোঁ ভোঁ করে এবং শরীর গরম হয়ে যাওয়া, এবং মুখে ফেনাযুক্ত লালা আসা, এবং মুখমণ্ডল ফ্যাকাশ হয়ে যাওয়া, এবং হাতে পায়ে খিঁচুনি আসে অনেকের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে ইঞ্জেকশন সোলোকর্টেপ অথবা হাইড্রোকর্টিসন 1 ভাইয়াল ইন্টারভেনাসে মারতে হবে। আবার বলছি, ইঞ্জেকশন সোলোকর্টেপ বা হাইড্রোকর্টিসন, এটার পরিবর্তে এটা অথবা হাইড্রোকর্টিসন 1 ভাইয়াল ইন্টারমাসকুলারে ইন্টারভেনাসে করতে হবে, অর্থাৎ শিরাই। অনেক সময় আমরা ইঞ্জেকশন পেনিসিলিন ইঞ্জেকশন মারে থাকি। পেনিসিলিন ইঞ্জেকশন হলো যদি স্কিন টেস্ট করে আমরা টেস্ট করে দিতে হয়, কিন্তু আমরা ভুল করবো কোনো সময় পেনিসিলিন ইঞ্জেকশন দিয়ে ফেললে স্কিন টেস্ট না করে, সেক্ষেত্রে যে রিয়াকশনটা হবে সেই রিয়াকশনের কারণে আমরা প্রতিরোধের জন্য দিতে পারি ইঞ্জেকশন অ্যাড্রেনালিন। ইঞ্জেকশন অ্যাড্রেনালিন সেটা ইন্টারমাসকুলারে দিতে হবে, অর্থাৎ গভীর মাংসপেশিতে একটা দিতে হবে। তাহলে ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।